সহজ ও দ্রুত যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যাটারি চালিত অটোরিকশা জনপ্রিয় হলেও তা এখন উঠেছে সড়কের বিস্ফোরা। শুধু যানজট বা দুর্ঘটনায় নয়, এসব অটোরিকশা বড় ধরনের চাপ তৈরি করছে সার্বিক বিদ্যুৎ খাতেও। অবৈধ চার্জিংয়ে প্রতিদিন গিলছে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বাড়ছে লোডশেডিং, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় গ্রিড, আর সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন ইশতি সোহেল। দেয়ালের ওপাশেই মূল বিদ্যুতের লাইন। সেই লাইন থেকে খুঁটিতে হুক লাগিয়ে দেয়াল টপকে আনা হচ্ছে অবৈধ সংযোগ। দিনরাত অনবরত চলছে ব্যাটারি চার্জ। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের খেলার মাঠ এখন অটোরিকশার অঘোষিত চার্জিং স্টেশন। মাঠ দখল করে গড়ে উঠেছে শতাধিক চার্জিং পয়েন্ট। প্রতিদিন এখানে চার্জ হচ্ছে অসংখ্য অটোরিকশা, অথচ বিদ্যুতের সংযোগ থেকে শুরু করে জায়গা ব্যবহারের পুরো প্রক্রিয়াই অবৈধ। এটা পলিটেকনিক্যালের মাঠ, সরকারি মাঠ, ছাত্রদের মাঠ। এরা আমাদেরকে বলছিল সইরা যাইতে, তো আমি হাতে পায়ে ধরে এদের কাছে রয়েছি যে আমি গরিব মানুষ, কই যাবো এটি নিয়ে, এখানে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। আমি এটা মিটার নিছি, মনে করেন যে বিদ্যুৎ অফিসে আলাপ করে মনে করেন কাগজপাতি দিয়া আমি এটার মিটার নামায় নিছি। শুধু এই একটি স্থানই নয়, তেজগাঁও শিল্প এলাকার প্রায় প্রতিটি গলি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, মিরপুর সহ রাজধানীর সর্বত্রই একই চিত্র। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, নগরীতে এরকম ৪৮,০০০-এরও বেশি অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। এক একটি অটোরিকশার ১২ ভোল্টের ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৫ থেকে ৭ ঘন্টা। এতে প্রতিদিন একটি রিকশার পেছনে খরচ হয় ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ। এই হিসাবে প্রতিদিন অটোরিকশা চার্জ দিতে খরচ হচ্ছে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডের উপর তৈরি করছে বিশাল চাপ। সমস্যা হচ্ছে, আমি যে লাইন কাটতেছি, লাইনটা হচ্ছে আপনার ফ্লোটিং আর উনি আসতেছে পার্টিকুলারলি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেখানে আছে 440 লাইন, যেটা আমরা বাসায় ইউজ করি। এটা যে কোনো ইলেকট্রিশিয়ান তারা একটা ফ্লায়ার দিয়ে কানেকশনটা নিতে পারে আর তো তাদের কাছে সেই জিনিসগুলো থাকে আপনার। তারা সে এক জায়গায় হুক করে ওই আপনার ইনসুলেটের জায়গাটাকে সরাই হুক করে আপনার তারা চার্জিং দেওয়া শুরু করে। অপচয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি বিদ্যুতের কোয়ালিটিটা আমি মেনটেন করতে পারতেছি না। এটাকে একটা মোমেন্টাম, মানে আপনার টেকনিক্যাল টার্ম হচ্ছে মোমেন্টাম ইন্টারাপশন হচ্ছে। আপনার আমার ভোল্টেজটা ড্রপ করে যাচ্ছে, আমার যে ট্রান্সপোর্ট থেকে নিচ্ছে আপনার সেখানে আপনার বোর আপনার যে ভোল্টেজ এবং বারের একটা সমস্যা হচ্ছে। আপনার আমার ট্রান্সফারগুলোর আপনার লোডিং ওভারলোডিং হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ অপচয় রোধ করতে জরুরি ভিত্তিতে এ খাতকে নিয়মের আওতায় আনা প্রয়োজন। প্রথমেই হলো আমদানির উপর একটা বড় নিয়ন্ত্রণ, যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে এই যে অবৈধ চার্জিং স্টেশন, সেখানে সরকারের কঠিন নজরদারি দরকার, যে অবৈধভাবে কীভাবে তারা চার্জ নিচ্ছে। এটা তো আসলে লুকিয়ে লুকিয়ে চার্জ করছে বিষয়টা তা না। প্রশাসনের নাকের ডগায় কিন্তু কাজটা হচ্ছে। সে বিদ্যুৎ বিভাগ কোথায়, এই প্রশ্নটা তো করতে হবে। এবং তারপর আমি বলবো যে ওয়ার্কশপগুলো, যেটা কোনো অনুমোদন ছাড়াই এই যে অটোরিকশাগুলি তৈরি করছে, এটা তো হতে পারে না। আমি যেটা বললাম যে আসলে অনেকটা তারা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে, এটা বন্ধ করতে হবে। অবৈধ সংযোগ আর অনিয়ন্ত্রিত অটোরিকশা দুইয়ের চাপে বিদ্যুৎ খাত যখন হিমশিম খাচ্ছে, তখন কার্যকর নীতিমালা এবং কঠোর নজরদারির বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।